অকালে দেবীর পূজা করেছিলেন রামচন্দ্র। বোধনে রামচন্দ্রকে সাহায্য করেছিলেন ব্রহ্মা। রীতি মেনে আজও পূজার আগে বিল্ববৃক্ষ প্রতিষ্ঠিত হয় ঘটে। মহালয়ার পরেই শুরু হয়ে যায় দেবীপক্ষ, আর এরই দেবীপক্ষের ষষ্ঠী অর্থাৎ শুক্লা ষষ্ঠী তিথিতে হয় মা দুর্গার বোধন। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি, কিন্তু ষষ্ঠীতেই কেন দেবীর বোধন? আসলে এর নেপথ্যে রয়েছে পৌরাণিক কাহিনী। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, আপনারা যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, আসলে এর নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী, যার সূচনা সেই ত্রেতা যুগে রামচন্দ্রের আমলে, আর তাতে রামচন্দ্রকে সাহায্য করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা। বোধন কথার অর্থ হলো জাগ্রত করা। রাবণের সঙ্গে যুদ্ধের সময় দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র, কিন্তু সে ছিল অকাল বোধন। কিন্তু সেই বোধনকে অকাল কেন বলা হয়? পুরাণ মতে সূর্যের উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিন। সূর্যের এই গমনের সময় লাগে 6 মাস। এই 6 মাস দেবতাদের এক দিনের সমান, আর দিনের বেলায় দেবতারা জেগে থাকেন। তাই শাস্ত্রমতে দিনেই দেবতাদের পূজা করা হয়। আবার সূর্যের দক্ষিণায়ন হলো দেবতাদের রাত। সূর্যের এই গমনকালের 6 মাসকে দেবতাদের এক রাত ধরা হয়, আর রাতে দেবতারা ঘুমিয়ে থাকেন। তাই রাতে পূজা করার কোনো বিধান নেই শাস্ত্রে। কিন্তু রামচন্দ্র দেবীর পূজা করেছিলেন শরৎকালে, যা দক্ষিণায়নের মধ্যে পড়ে। সেই দিক থেকে দেখতে গেলে শরৎকাল দেবীর পূজার জন্য অকাল। কিন্তু দেবীর পূজা করতে হলে তো তার বোধন অর্থাৎ তাকে জাগরিত করতে হবে। তাই শরৎকালে এই বোধনকে অকাল বোধন হিসাবে ধরা হয়। তবে রামচন্দ্রের আগে সত্যযুগে চৈত্র মাসের শুক্লপক্ষ প্রথম আদ্যাশক্তি মহামায়ার পূজা করেছিলেন রাজর্ষি সুরত, আর তার সঙ্গী ছিলেন সমাধি বৈশ্য। সেই পূজাকেই বর্তমানে আমরা বাসন্তী পূজা নামে জানি। রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বরপ্রাপ্ত, আবার দেবী দুর্গার বিভিন্ন রূপের একনিষ্ঠ সাধক ছিলেন তিনি। কিন্তু রামের হাতে রাবণের বধ ছিল দৈববাণী। তাই রাম রাবণের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, সে সময় প্রজাপতি ব্রহ্মার শরণ নিলেন দেবতারা। কিন্তু দেবী তখন নিদ্রিতা। দেবতাদের অনুরোধে স্বয়ং ব্রহ্মা দেবীর পূজা করে তাকে তুষ্ট করার উপায় জিজ্ঞাসা করলেন। দেবী বললেন, যদি রামচন্দ্র তার বোধন করেন তবেই তিনি রাবণ বধে তাকে সাহায্য করবেন। রামকে দেবীর নির্দেশের কথা জানালেন প্রজাপতি ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র। যেহেতু সময়টা ছিল শরৎকাল, তাই রামচন্দ্র নিজে হাতে দেবীর মূর্তি গড়ে তার আরাধনা প্রস্তুতি করলেন। সে সময় ধ্যানে বসে ব্রহ্মা দেখলেন একটি বেল গাছের নিচে একটি 8 থেকে 10 বছরের বালিকা খেলা করছে। ব্রহ্মা বুঝলেন তিনিই দেবী। তারপরেই প্রজাপতি স্থির করলেন দেবীর বোধনের পূজা হবে ওই বিল্ল বৃক্ষের নিচেই। সেই কারণে প্রথা মেনে আজও বোধনের আগে শাখা বা বিল্ল বৃক্ষের পূজা করে তা প্রতিষ্ঠা করা হয় দেবীর ঘটে। তারপরেই শুরু হয় বোধন, শুরু হয় দেবীর আরাধনা।